দৌড়ে গিয়ে দেখিস না কি ঢালা দৌড়ে গিয়ে দেখতে নাই দৌড়ে গিয়ে পালায়। হ্যাঁ পালায় তো সরাসরি হয় পালায় কি কিছু নরম খেলা ওইগুলো ঢিল করছে যেন বাচ্চারা বাইরে আছে। আগে তো সেফটি মেজার্স নিন, তাই না? বাচ্চাটাকে ভেতরে রাখুন। সবচেয়ে প্রথম ঢিল করছে যেন বাচ্চারা বাইরে আছে। আগে তো সেফটি মেজার্স নিন, তাই না? বাচ্চাটাকে ভেতরে রাখুন। সবচেয়ে এবার এই মুহূর্তে আমরা এখানে থাকতে থাকতেই এইখানে ভেলাডেলির ঘটনা হয়েছে। তো এখানে আছে একজন জনপ্রতিনিধি রাজনৈতিক দলের, তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করিনি। মানসিক যন্ত্রণায় সে মানসিকভাবে বিকল হয়ে গেছে এবং তার ওখানে গিয়েও এলাম যে কিনা রীতিমতো আমাদের বাড়িতে কে ঢেল মারে এখান থেকে তাদেরকে তদন্ত করে মার করো। তো মাথাভাঙা শহরের উপকণ্ঠে এক নম্বর ওয়ার্ড পালা করছি, ওগুলোও নিল, নিয়ে আমাকে বললো কি তোমরা খাওয়া দাওয়া করো। আমরা খাইতে বলছো, খাবার পরে আবার ঢেল শুরু করে, আবার প্রশাসন আসলো, আসি করে আমরা যখন গেলাম আবার কি ঢেল করছে, বলছে হ্যাঁ আমার আবার ঢেল করছে। পরে প্রশাসন আমাকে বললো যে তুমি যে ঘুমাও, আমরা পাড়া দেখেছি। তখন প্রশাসন ওই যে চৌকুটির মধ্যে আসলে আর প্রশাসন এঁকে রাখে। তখন আমরা আয়তের বেলা তখন একাটায় দরজা বন্ধ করে ঘুমাচ্ছি। ঘুমার পর আবার দুইবার ঢেল মারছে। আমরা আর বাইরে হয়ে যাই, কারণ সারাদিন আমার পরিশ্রম করার শরীর, দিন মজুরি করে খাই, আমার যদি ঘুম নেই তো পরের দিন তো আমরা কাজে যেতে পারবো না। আজকে আমি কাজে গেছি, 12টার সময় ফোন গেল কাজের সাইডে, আমাদের ফোন গেল কি তোমাদের বাড়িতে প্রশাসন আছে ঢেল মারছে। দৌড়ে গিয়ে দেখিস না কি ঢালা দৌড়ে গিয়ে দেখতে নাই দৌড়ে গিয়ে পালায়। হ্যাঁ পালায় তো সরাসরি হয় পালায় কি কিছু নরম খেলা ওইগুলো ঢিল করছে যেন বাচ্চারা বাইরে আছে। আগে তো সেফটি মেজার্স নিন, তাই না? বাচ্চাটাকে ভেতরে রাখুন। সবচেয়ে প্রথম ঢিল করছে যেন বাচ্চারা বাইরে আছে। আগে তো সেফটি মেজার্স নিন, তাই না? বাচ্চাটাকে ভেতরে রাখুন। সবচেয়ে এবার এই মুহূর্তে আমরা এখানে থাকতে থাকতেই এইখানে ভেলাডেলির ঘটনা হয়েছে। তো এখানে আছে একজন জনপ্রতিনিধি রাজনৈতিক দলের, তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করিনি। মানসিক যন্ত্রণায় সে মানসিকভাবে বিকল হয়ে গেছে এবং তার ওখানে গিয়েও এলাম যে কিনা রীতিমতো আমাদের বাড়িতে কে ঢেল মারে এখান থেকে তাদেরকে তদন্ত করে মার করো। তো মাথাভাঙা শহরের উপকণ্ঠে এক নম্বর ওয়ার্ড হয়তো কোনো বাচ্চা কাচ্চা ঢেলতেছে, এইরকম ঢেলগুলো কালকে সন্ধ্যার থেকে শুরু হয়েছে, 4টার থেকে রাতের 11:30 অবধি ঢেলাঢেলি হয়েছে। বাহিনী আসছিলো, মাথামাথা থানার পুলিশও আসছিলো এখানে। তা আমরা অনেক চিন্তা ধারণা করে অনেক খুঁজে করছি, 400-500 জন, কেউ খুঁজে পাইনি যে কোন দিক থেকে ঢেলটা আসতেছে। ঢেলটা আসে এদিক থেকে, আবার কেউ বলে এদিক থেকে আসে। কারণ সন্দেহজনক কাকে ধরা যায়, আমাদের হাতে তো এরকম ব্যবস্থা নেই। এখন ভাবতেছি না, নির্দিষ্ট পাচ্ছি না যে এরকম। এখন তো কাকে টার্গেট করে যে বলবো যে ওই লোকটাই ঢেলছে, এরকম তো বলা যাচ্ছে না। এখন ভাবতেছি দেখা যাক এরকম কি আছে। এখন আজকে আবার কি হয় দেখা যাক, আজকে এইটুকুই আমি বলছি। মানে আজকে আরো হওয়ার সম্ভাবনা, আজকে দিনের বেলাও হয়েছে, তো দিনের বেলাও হয়েছে। হ্যাঁ। আচ্ছা, কি নাম? আমার নাম খোকন দাস। এই জায়গাটার নাম? 12 নম্বর ওয়ার্ড, নেতাজি পাড়া। আপনার কি কাউকে সন্দেহ হচ্ছে? না, আমাদের কোনো সন্দেহ নাই। এখন ঢেলটা কোন দিক থেকে আসতেছে এটা বুঝে যাচ্ছে না, কিন্তু প্রশাসনও আছে এখানে সাথে, দেখুক ওরা কি করতে পারে। ভূতের ডেলাবার পায় নাকি? না, আমাদের এগুলো কাল্পনিক ধারণা, এগুলো আমাদের সন্দেহ হয় না। কোনদিন দেখি নাই, সন্দেহ হয় না এগুলো আমাদের। ভূত
এখন জীবনে কোনো পাথর দিয়ে দেখিনি। ঢেলতেছে, পাথরগুলো তো ভূত কি জিনিস Three, আমরা four তো পাথর জানি নিয়ে। না। ওই পাশ দিয়ে তো দৌড়ে গিয়ে দেখিস না কি ঢালা দৌড়ে গেতে গেতে নাই তো দৌড়ে গিয়ে পালায় হ্যাঁ পালায় তো সারাসারি হয় পালায় কি কিছু শোনো খেলায় ওইগুলো বাড়ি ঢিল পড়ছে জেনে বাচ্চারা বাইরে আছে। আগে তো সেফটি মেজার্স নিন, তাই না? বাচ্চাদেরকে ভেতরে রাখুন। সবচেয়ে বললাম, ঢিল পড়ছে জেনে বাচ্চারা বাইরে আছে। আগে তো সেফটি মেজার্স নিন, তাই না? বাচ্চাদেরকে ভেতরে রাখুন। সবচেয়ে বললাম, এবার এবার এই এই মুহূর্তে আমরা এখানে থাকতে থাকতেই এইখানে ভেলাডেলির ঘটনা হয়েছে। তো এখানে আছে একজন জনপ্রতিনিধি রাজনৈতিক দলের, তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করিনি। মানসিক যন্ত্রণায় সে মানসিকভাবে বিকল হয়ে গেছে এবং তার ওখানে গিয়েও এলাম যে কিনা রীতিমতো সবকিছুই নাও যে আমাদের বাড়িতে কে ঢেল মারে এখান থেকে তাদেরকে তদন্ত করে বার করো। তো মাথাভাঙা শহরের উপকণ্ঠে এক নম্বর ওয়ার্ড ঠিক আছে, শুনতেছি একেবারে আমার বাড়ির এক নম্বরে মানে 2-3 দিন থেকে এই বাড়িতে নাকি পাথর পড়তেছে। তা আমিও আসলাম, আমার চোখেও আগুন ধরা পড়লো, মানে উপর থেকে আসেও টিনের মধ্যে পাথর অনেকগুলো পড়লো এখনই বললো। এখনই। আপনার নাম? আমার নাম রতন দাস, আপনার বাড়ি কোন জায়গায়? আমার 1 নম্বরে বাড়ি। এক নম্বরে। সন্দেহ হচ্ছে কাউকে? যার বাড়ির লোক উনি আবার ছাদের উপর, উনিও আবার দেখলো এতগুলো পাথর সুন্দর উপরে এসে পড়লো। আচ্ছা, কাউকে সন্দেহ হচ্ছে কি? কাউকে তো অলরেডি সন্দেহ হতেছে না, কিন্তু আমার যতটুকু সম্ভব যে কোনো একটা প্রাকৃতিক একটা কোনো অদৃশ্য হয়তো। মানে ভৌতিক বিষয় বলছেন? হ্যাঁ, আমার এটাই মনে হচ্ছে। কেন এখানে তো যে একটা পাড়া, একটা কোনো লোক সুস্থ লোক এই কাজ করতে পারে না। কেন একটা দিনের বেলা, রাত্রিবেলা হলে তাও মনে সন্দেহ হতো যে একটা লোক ঢালবে, কিন্তু এখানে তো তার মনে হয়। ওই পাশ দিয়ে তো দৌড়ে গিয়ে দেখিস না কি ঢালা দৌড়ে গেতে গেতে নাই তো দৌড়ে গিয়ে পালায় হ্যাঁ পালায় তো সারাসারি হয় পালায় কি কিছু শোনো খেলায় ওইগুলো বাড়ি ঢিল পড়ছে জেনে বাচ্চারা বাইরে আছে। আগে তো সেফটি মেজার্স নিন, তাই না? বাচ্চাদেরকে ভেতরে রাখুন। সবচেয়ে বললাম, ঢিল পড়ছে জেনে বাচ্চারা বাইরে আছে। আগে তো সেফটি মেজার্স নিন, তাই না? বাচ্চাদেরকে ভেতরে রাখুন। সবচেয়ে বললাম